আমি দেখাচ্ছিলাম হচ্ছে এটা S4 টাইম ফ্রেমে যদি এই লোটা এখান থেকে ব্রেক করে, তারপর যাদের লিকুইডিটি এইখানে স্টপ লস দিয়ে রাখছে, বাই ট্রেডার যারা আছে বা এখানে একটা সাপোর্ট ধরে তারা এখান থেকে বাই করতে যাবে। আমার কাছে অত সময় তখন ছিল না যে বিস্তারিত ডিটেলস বলা। জাস্ট আমি ইন্ডিকেটর দিয়ে দিছি যে এখান থেকে এই পর্যন্ত একটা টার্গেট হইতে পারে যদি এটা ক্লোজিং এখানে দেয়। এটা আমি বলে দিছি যদি S4 ক্যান্ডেল 4081 এর নিচে ক্লোজিং দেয় তাহলে নেক্সট টার্গেট 4090। তার মানে আপনি চিন্তা করছেন যে এখন প্রাইস আছে 4175, মানে 4000-এর নিচে ক্লোজিং যদি দেয় 4080, 4180-র নিচে, তার মানে অলমোস্ট 900 পিপসের মতো একটা টার্গেট এইখানে। সো আমরা যখন দেখি মার্কেট খুব দ্রুত মুভ করতেছিল, তো তখন হচ্ছে আমি আবার বলে দিই যে দেখেন 8টা 5-এ আমি বলছি 1:2 আর হবে এটা, ঠিক আছে, 8টা 2 এটা। আর আমি 8টা 22-এ হচ্ছে আবার মার্কেটটা যখন দেখি, দেখার পর তো আমি পুরো অবাক হয়েছি। আমি তখন বলে দিই ডিরেক্টলি যে H1 ক্যান্ডেল মার্কেট সুইং লোর নিচে ক্লোজিং দিছে, তো আমরা এখানে এন্টার করব, ঠিক আছে, এন্টার করব। আর এটাও বলে দিচ্ছি রিমেম্বার হোয়াইল প্রফিট রানিং 100 পিপস অ্যান্ড মোর, অবশ্যই 1:1 আর যখন হবে তখন আপনাকে এটা ব্রেক ইভেনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে রিস্ক ম্যানেজ করার একটা কৌশল। দেন হচ্ছে এখানে আমরা টিপি হিট করি, তো আমি একটা ভিডিও এখানে শেয়ার করছি যে আপনি দেখেন যে 8টা 22-এ ট্রেড নিচ্ছি, তারপর হচ্ছে 45-এর মধ্যে আমাদের টিপি হিট, ইটস অলমোস্ট 700 পিপস নিচে দেখেন টিপি হিট, অল ট্রেড অটোমেটিক্যালি ক্লোজড, ঠিক আছে। সো এই যে এটা ছিল বিফোর আমাদের, ঠিক আছে, বিফোর যখন আমি এন্ট্রি নিলাম তখন, তখনকার একটা স্ক্রিনশট। আর যখন হচ্ছে এটা ক্লোজ হচ্ছে তখন, তো পাবলিক এসএল হান্ট হচ্ছে এইভাবে আমরা এখানে দেই। তো প্রিভিয়াস যে আমরা ট্রেড গুলো নিছি দেখেন, আমার আমার ট্রেড গুলো কোনো ছোট ছোট হয় না। সো আমার স্টপ লস থাকবে 100 পিপস বা 150 পিপস, 150 পিপসের একটা এসএল থাকবে বা 100 পিপসের একটা এসএল থাকবে, কিন্তু আমার টার্গেট হবে অলমোস্ট 1:654 এরকম, ঠিক আছে। আপনি দেখেন যে এখানে আমরা 4318-তে ট্রেড নিছিলাম, ওইখান থেকে আমরা একদম বাই সাইড লিকুইডিটি ট্র্যাক করাইছি, ঠিক আছে, 18 থেকে 78, অলমোস্ট হ্যাঁ, একদম 600 পিপস, সোজাসুজি 600 পিপস এখানে। সো আর আরেকটা কথা হচ্ছে যে আমার ট্রেডিং নিয়ে যাদের সন্দেহ আছে তাদের, তো এইখানে আরেকটি স্ক্রিনশট দিয়েছিলাম। এটা হচ্ছে ইনস্টা ফরেক্সে যখন আমি ট্রেড করতাম 2018 সালে, 12 মার্চ 2018 লাইভ অ্যাকাউন্টের। এটা স্টেটমেন্ট হচ্ছে লাইভ অ্যাকাউন্টে স্টেটমেন্ট, আপনারা জানেন যে স্টেটমেন্ট গুলো হচ্ছে লাইভ অ্যাকাউন্ট থেকে, ডিম অ্যাকাউন্ট থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না। সো এটা 12/3/2018-তে আমি ট্রেড ওপেন করি। এখানে আমাদের ফ্লোটিং পিএনএল মানে ওপেন ট্রেড আমার এগুলা থাকে $16। আফটার মানে 49 দিন পরে হচ্ছে আমি ফাইনালি মাত্র $7.5 আর্নিং করি। সো এটা আপনি বুঝতে পারছেন যে কতটুকু, $7.5 49 দিনে। সো এটা হচ্ছে মূলত কনসিস্টেন্সি, ধৈর্য ছিল। তো এর মধ্যে মানে কয়েকদিন লস হয় আমার, ব্রেক ইভেন হওয়ার পরে হচ্ছে আপনি দেখেন 1 মে 2018 এটা। তো তারপর হচ্ছে লাইভে এসে আমরা অ্যানালাইসিস শেয়ার করি হচ্ছে যে এইভাবে এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিস গুলো শেয়ার করি। প্রত্যেকটা অ্যানালাইসিস আপনি আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন, যেমন আমরা কিভাবে অ্যানালাইসিস গুলা ডিটেলস ব্রেকডাউন করে তারপর আপনাদেরকে দেই। যেমন এটা XUSD এক্সপার্ট অ্যানালাইটিক্যাল রিপোর্ট, প্যারাবোলিক কারেকশন, ইনস্টিটিউশনাল রি এন্ট্রি অ্যান্ড নেক্সট উইক ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, মানে একটা শুক্রবারে আমরা হচ্ছে পোস্ট করে দিচ্ছি। তো এইখান থেকে আপনি দেখেন যে বিস্তারিত বাংলাদেশের কেউ মনে হয় না যে এইভাবে বিস্তারিত রিপোর্ট সাজিয়ে তারপর ইয়া করে রিপোর্ট মেক করে তারপর হচ্ছে আপনাদের সিগন্যাল প্রোভাইড করে। আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না মূলত, আমি অ্যানালাইসিস পোস্ট করি। আপনি অ্যানালাইসিস দেখবেন, আপনার যদি নিজস্ব জ্ঞান থাকে, নিজস্ব নলেজ থাকে, এই অ্যানালাইসিসের মধ্যে আপনি আপনার এন্ট্রি খুঁজে পাবেন। সো এখানে ফিবোনাচ্চি কনফ্লুয়েন্স, ক্রিটিক্যাল ট্রেডিং লেভেলস এগুলো দেওয়া হয়েছে, গোল্ডেন জোন কনফ্লুয়েন্স দেওয়া হয়েছে, উটি রিট্রেসমেন্ট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে লেভেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, মেজর রেসিস্ট্যান্ট অল টাইম হাই এত ছিল, ইমিডিয়েট সাপ্লাই রিটেইল, এগুলা মানে বিস্তারিত ডাটা। এগুলা বুঝতে হলে অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল জানতে হবে, বা এগুলা যদি আপনি মেনে চলতে চান তো আপনাকে ফান্ডামেন্টালের কোনো মানে বিকল্প অন্য কোনো কিছুর মধ্যে নেই। আপনি যতই টেকনিক্যাল জানেন, যদি আপনি ফান্ডামেন্টাল না জানেন আপনি কখনোই এখানে সফল হতে পারবেন না, এইটা 100%। সো এই যে ইনস্টিটিউশনাল যে এখানে হচ্ছে দেখেন আপনি অ্যাগ্রেসিভ কাউন্টার ট্রেন্ড শর্ট স্ক্যাল্প, তো এখানে ইনস্টিটিউশনাল যে ট্রেড আছে তারা কি চাইতেছে, বা রিটেল ট্রেডাররা কি চাইতেছে, এগুলোর মূলত একটা বিস্তারিত। তারপর স্ট্রাকচারাল ভ্যালিডেশন, রোল ফর সিলভার, এগুলা বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। সো এগুলো মূলত আমি ব্রেকডাউন করে দিব হচ্ছে যখন আমি লাইভ ক্লাস নিব তখন। সো
আপনি আমার প্রিভিয়াস ট্রেড গুলো দেখতে পারেন যে এইখানে হচ্ছে আমরা ট্রেড নিয়েছিলাম যে এটা লিকুইডিটি পুল হবে, এই লিকুইডিটিটা সুইপ করবে এখানে। আপনি দেখেন যে 4285-তে এখানে ট্রেড চলতেছিল তখন। সো এটা লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। সো আমি এগেইন এইটা দেখায় যে আর একটা দিছে আওয়ারলি ক্যান্ডেল যদি আগের লিকুইডিটি যখন 4273-এর নিচে ক্লোজ দেয় তাহলে নেক্সট টার্গেট 4230। তার মানে এইখানেও আপনি 400 পিপসের মতো, মানে 430 পিপসের মতো একটা প্রফিট এইখানে হইতে পারে। তো আপনি এখানে দেখেন যে 751-তে দিছি, 8টা 3-এ এখানে অন দা ওয়ে টু টিপিএম এ বলছে, মানে অলরেডি আমাদের ট্রেড রানিং তখন। এই হচ্ছে মূলত বিষয়। আর বাইনারিতে যারা ট্রেড করে ভাই তাদের কথা কি বলবো। ওভারঅল কথা হচ্ছে আপনি যত কথাই বলেন পৃথিবীর কোনো ট্রেডার স্টপ লস ছাড়া এখনো নাই। স্টপ লস সবারই হিট হয়। সো যখন আপনি স্টপ লস মানতে পারবেন তখন হচ্ছে আপনি নিজে মার্কেটে কনসিস্টেন্সি নিয়ে আসতে পারবেন, নিজের মাইন্ডকে সেট আপ করতে পারবেন তখন, যখন আপনি স্টপ লসটা মেনে নিতে পারবেন।